ছোটবেলায় আমরা সবাই ভাবতাম শক্তি মানে বাইরের ক্ষমতা, কিন্তু বড় হতে হতে বুঝলাম সবচেয়ে বড় শক্তি হলো নিজের মনকে শান্ত রাখতে পারা। এই ভাবনা থেকেই আজকে আমার সৃষ্টি। এখানে আমি অর্ধনারীশ্বরকে বেছে নিয়েছি, কারণ শিব ও পার্বতী একসঙ্গে ভারসাম্যের প্রতীক। নারী ও পুরুষ এই দুই শক্তি মিলেই সৃষ্টি পূর্ণতা পায়। তাই ধ্যান শুধু একজনের জন্য নয়, আমাদের সবার জন্য। ধ্যানের পথে আমরা ধীরে ধীরে নিজের ভেতরের 7টি চক্র সম্পর্কে সচেতন হই। কি এই 7টা চক্র? প্রথম চক্র মূলাধার চক্র। মূলাধার চক্র আমাদের নিজেদের অস্তিত্বকে গ্রহণ করতে শেখায়, আমাদের অস্তিত্ব কি সেটা বুঝতে শেখায়। স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র আমাদের অনুভূতিকে বুঝতে শেখায়, মানে আমরা কি ফিল করি। মণিপুরী চক্র। মণিপুরী চক্র আত্মবিশ্বাস নিয়ে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে শেখায় এবং আমরা সঠিক কাজ করি। অনাহত চক্র ক্ষমা করতে, ভালোবাসতে এবং কৃতজ্ঞ থাকতে শেখায়, এবং যার মাধ্যমে আমরা সবাইকে মন থেকে ক্ষমা করতে পারি। বিশুদ্ধ চক্র নিজেদের মনের কথা নির্ভয়ে বলতে শেখায়। আজ্ঞা চক্র। আজ্ঞা চক্রের মাধ্যমে আমরা বাইরের চোখে নয়, অন্তরের চোখে সত্যিকে দেখতে শিখি। সহস্রার চক্র আমি উপলব্ধি করি, নিজেকে, নিজের জীবনকে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নতুনভাবে বুঝতে পারি। আমরা প্রায় অতীতের আক্ষেপ আর ভবিষ্যতের দুশ্চিন্তায় হারিয়ে যাই, অথচ ধ্যান আমাদের বরাবর ফিরিয়ে আনে এই বর্তমান মুহূর্তে। এখানেই শান্তি আর এখানেই মুক্তি। এই শিল্পকর্ম আমার কাছে শুধু অর্ধনারীশ্বরের প্রতিচ্ছবি নয়, এটি নিজের ভিতরের সেই যাত্রার প্রতীক, যেখানে আমরা ধীরে ধীরে নিজেকে চিনতে শিখি, অন্যকে ক্ষমা করতে শিখি, আর শেষ পর্যন্ত নিজের মনেই শান্তির ঠিকানা খুঁজে পাই। আজকে আমার গহনার নাম রেখেছি অন্তর্যাত্রা, কারণ আমরা নিজেদেরকে জানতে চাই, আমরা সবাইকে ক্ষমা করতে চাই এবং বর্তমানে বাঁচতে চাই। এই একটা নামেই মনে হয় সব কিছুই ফুটে উঠছে। তোমরা কি বলো? তোমাদের কেমন লাগলো আজকের আমার এই কনসেপ্ট, দুর্গাপুজোর জন্য বানানো 3 নম্বর ডিজাইন? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। সবাই ভালো থেকো।